মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার সাথে আমরা যদি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটু রিলেটিভ তুলনা করে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের দেশে পলিসিগত সমস্যা। যেমন আমাদের বর্তমান নবনির্বাচিত সরকারের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন সাহেব উনি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। সার্টেনলি উনি এখানে থাকার সময় সবকিছু সুন্দরভাবে দেখেছেন যে মালয়েশিয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলা স্পেশালি উচ্চশিক্ষার জন্য এগুলা কিভাবে কাজ করে। যেমন আমাদের দেশে দুটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ব্রেন গেইন আর একটা হচ্ছে ব্রেন ড্রেন। ব্রেন ড্রেন মানে আমাদের স্টুডেন্টরা যারা মেধাবী স্টুডেন্ট সবাই প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং অন্যান্য পরিকাঠামোর অভাবের কারণে দেশ থেকে বিদেশে চলে যায়। তা আমরা যদি ওই ধরনের সুযোগ পেয়ে থাকি, সরকার যদি ওই ধরনের পলিসি নেয়, তাহলে আমার ইচ্ছা আছে বাংলাদেশে গিয়ে একটা আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা, যে ল্যাবরেটরিতে আমাদের ছাত্ররা যারা মাস্টার্স পিএইচডি করবেন অথবা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা যারা সেখানে অত্যাধুনিক ইকুইপমেন্টগুলা ইউজ করে মিলিয়ে নতুন নতুন প্রযুক্তিগত যে সকল উদ্ভাবন এবং যে সকল বিষয়ে রিসার্চ করা প্রয়োজন সেগুলা তারা বাংলাদেশে করতে পারবেন এবং নিজেদেরকে ওই ইন্টারন্যাশনাল লেভেলে ডেভেলপ করে প্রয়োজনে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সার্ভিস দেওয়ার মতো নিজেদেরকে বাংলাদেশে উপযোগী করে গড়ে তুলতে পারবেন। এই 25 বছরের এক্সপিরিয়েন্স যেটা মালয়েশিয়াতে আমরা অনেক কন্ট্রিবিউট করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমরা জানি যে কিভাবে এইভাবে ল্যাব ডেভেলপ করা যায়, ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ স্থাপন করা যায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এবং রিসার্চ ইনস্টিটিউশনের সাথে কোলাবোরেশন করে আমাদের নিজেদেরকে কিভাবে হাইলি স্কিল্ড হিসেবে ডেভেলপ করা যায়, সেই ধরনের আমাদের নলেজ যথেষ্ট পরিমাণ আছে। সুতরাং এখন আমাদের প্রয়োজন শুধু সরকারি সিদ্ধান্ত এবং আমাদেরকে এই ধরনের প্ল্যানিং এবং বাস্তবায়নের জন্য যথোপযুক্ত সুবিধাদি আমাদেরকে প্রদান করা। আন্ডার গ্রাজুয়েট করেছেন, পোস্ট গ্রাজুয়েটের জন্য যারা চিন্তা ভাবনা করছেন যে বিদেশে স্কলারশিপ ছাড়া পড়ার কোনো সুযোগ নেই, তাদের জন্য আমরা বাংলাদেশেই এ ধরনের ব্যবস্থা করতে পারবো। অ্যাটলিস্ট মাস্টার্স তারা উইথ রিসার্চ মুড বাংলাদেশে করতে পারলে নিজেদেরকে ওই লেভেলে আপ স্কিল যেটা আমরা বলি, সেই ইন্টারন্যাশনাল লেভেলে যদি তারা বাংলাদেশ থেকে এ ধরনের ট্রেনিং পেয়ে থাকেন, তাহলে তারা তাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন।